ফাইনালি সুভাষটা জিতের বস থ্রি আছে। তো এটা কিন্তু পুরো ভক্তরা বলছে এবং জিতের ফ্যান্সরা কিন্তু বলছে। তো তোমরা অলরেডি দেখতে পাবে সুভাষটা জিতের কিন্তু একটি ফটো শেয়ার হয়েছে। তো সেখানে কিন্তু একটি হেয়ার কাটিং এবং হেয়ার স্টাইল দিয়ে কিন্তু পুরো নেট দুনিয়ায় কিন্তু পুরো ভাইরাল করেছে। তো অনেক ভক্তরা বলছে যে সুভাষটা জিত তার আপকামিং বড় মুভি কমার্শিয়াল অ্যাকশনে ভরপুর নিয়ে হাজির হচ্ছেন। সেই মুভিটি হচ্ছে থ্রি। তো জিত থ্রির মুভির জন্য যারা অপেক্ষা করছিল, তো অনেকদিন পর সুভাষটা জিত অনেক অবসান ঘটিয়ে এবারে ফিরছে তার নতুন আপকামিং বড় প্রজেক্ট নিয়ে, সেটা হচ্ছে বস থ্রি। তো কেউ বলছে এই বছরের শেষ দিক দিয়ে অ্যানাউন্সমেন্ট শুরু হবে এবং কেউ বলছে কুরবানিদের আগে অ্যানাউন্সমেন্ট শুরু করবে। কারণ সুভাষটা জিতকে কিন্তু আমরা দেখেছি যেভাবে বস টু নিয়ে হাজির হয়েছেন, বস টুর মধ্যে যেভাবে আমরা দেখেছি তার ফার্স্ট লুক এবং তার হেয়ার কাটিং স্টাইলটা ঠিক তেমনটাই কিন্তু এই বস থ্রির জন্য কিন্তু পুরো প্রস্তুত হচ্ছেন। তো সেখানে কিন্তু একজনের সাথে তার পুরো সহকর্মীর সাথে কিন্তু ফটো শেয়ার করেন। তো সেখানে কিন্তু পুরো হেয়ার স্টাইলটা কিন্তু সেরাটা দিয়েছে। তো এই হেয়ার কাটিংটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যেটাতে আমরা দেখতে পেয়েছিলাম বস টু করেছিল এবং বস টুর ফার্স্ট লুক এসেছিল এবং বস টুর হেয়ার কাটিং এসেছিল, ঠিক সেটাই কিন্তু এই ফটোতে কিন্তু দেওয়া হয়েছে। তো কেউ কেউ বলছে অনেক অবসান ঘটিয়ে এবং অনেক অপেক্ষার পর আমাদের মেগা স্টার সুপারস্টার জিৎ ফিরছেন তার আপকামিং বড় প্রজেক্ট নিয়ে, সেটা হচ্ছে বস থ্রি। তো বস থ্রি নিয়ে কিন্তু আমি কিন্তু সব থেকে বড় এক্সাইটেড হয়ে আছি দেখার জন্য, কারণ তোমাদেরকেও আপডেট জানানোর জন্য। কারণ সুপারস্টার জিৎ কিন্তু এবছরে কিন্তু কোনো মুভি নিয়ে আসছেন না বড় বাজেটের এবং কোনো মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করছেন না। তো অনেকে বলছে যে সুপারস্টার জিতের একটু সময় নিয়ে কিন্তু লেট হচ্ছে। তো আমি আশাবাদী যদি এমনটা হয়, কারণ এই ফটো দিয়েই আমরা বুঝতে পেরেছি যে সুপারস্টার জিত কিন্তু তার বড় লেভেলে কিন্তু মুভি নিয়ে ফিরছেন। তো আমরা সকলে জানি যে সুপারস্টার জিত কিন্তু কোনো কম বাজেটে মুভি করে না এবং কোনো অ্যাকশন মুভি ছাড়া করে না, এবং সুপারস্টার জিতে বাংলা ইন্ডাস্ট্রিও কমার্শিয়াল মুভি নিয়ে এসেছে এবং অ্যাকশনে ভরপুর সবার আগে করেছে। তো এটা কিন্তু আমরা অনেকেই চেয়েছি এবং অনেকেই বুঝেছি এবং দেখেছি। তো এখন কিন্তু যে ফটোটি শেয়ার করেছে, তো এই ফটোটি দেখে কিন্তু ভক্তরা বুঝতে পারছে যে সুপারস্টার জিত খুব ক্রেজ নিয়ে কিন্তু ফিরতে চলেছে, তো দম নিয়ে কিন্তু ফিরতে চলেছে। তো এই বস থ্রির যে লোগোটা সেটার মতো কিন্তু সুভাষটা জিত খুব তাড়াতাড়ি কিন্তু অ্যানাউন্সমেন্ট শুরু করবে সে বস থ্রির। তো এই হেয়ার কাটিংটা দেখে বুঝতে পেরেছি আমরা বস টু যেভাবে হেয়ার কাটিং স্টাইল দিয়েছিল এবং যেভাবে শুটিং করেছিল মুভি এনেছিল, ঠিক তেমনটাই কিন্তু এই হেয়ার কাটিং দিয়ে বুঝাতে পারছি আমরা। এবং এই হেয়ার কাটিং থেকে বুঝতে পেরেছি আমরা যে সুভাষটা জিত তার আপকামিং মুভি বস থ্রি নিয়ে হাজির হয়েছেন, কারণ এই হেয়ার কাটিংটা কিন্তু সবার ভালো লেগেছে। তো তোমরা অলরেডি দেখতে পাবে যে সুভাষটা জিতের কিন্তু অলরেডি কিন্তু ফ্যান মোড পোস্টার কিন্তু রিলিজ হচ্ছে, যা সুভাষটা জিতের ভক্তরা এবং ফেসটা কিন্তু দিচ্ছে। তো এটা দিয়ে কিন্তু অনেক আগে কিন্তু রিলিজ হয়েছিল। তো কেউ কেউ বলেছে র্যাবেল আসবে এবং কেউ কেউ বলেছে লায়ন আসবে এবং কেউ কেউ বলেছে সুভাষটা জিতের বড় অ্যাকশনে ভরপুর মুভি নিয়ে হাজির হচ্ছেন, সেটা হচ্ছে বস থ্রি। তো বস থ্রি কিন্তু অ্যানাউন্সমেন্ট শুরু করবে। তো দেখা যাক বস থ্রি আগে আসে না অন্য কোনো মুভি আগে আসে, তো সেটাই আমাদের দেখার বিষয়। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষটা জিতের এই বস থ্রি আগে আসবে না অন্য মুভি আগে আসবে, লায়ন বা বস থ্রি, তা দেখার জন্য কতটা অপেক্ষায় আছো। আর সুভাষটা জিতের এই ফার্স্ট লুক, এই হেয়ার কাটিং ফটো তোমার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দাও। তো আমরা আশাবাদী যে সুভাষটা জিতটা আবারও কামব্যাক করবে এবং মাসাল্লাহ মুভি নিয়ে ফিরবেন, অ্যাকশনে ভরপুর মুভি নিয়ে ফিরবেন বড় বাজেটে। তো সব বাংলা ইন্ডাস্ট্রি শুধু তাকিয়ে থাকবে এবং বাংলা ইন্ডাস্ট্রিও তাক লাগিয়ে দিবে, এটা ক্ষমতা আছে আমাদের সুভাষটা জিতে, তো আমরা সকলে জানি। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও, লাইক কমেন্ট করে আমাদের সাথে থেকেও। আর বন্ধুরা তোমাদেরকে কিন্তু পুরো ভিডিও দিতে পারছি না, তো আমাদের পাশে বাড়ি কিন্তু একটি বিল্ডিং তৈরি হচ্ছে, তো বিল্ডিংয়ে কিন্তু কাজ করছে, তো এটার জন্য অনেক শব্দ হচ্ছে, তাই কিন্তু তোমাদের ভিডিও দিতে পারছি না। তো অন্য লেভেলে কিন্তু ভিডিও দিচ্ছি। তো সবাই আমাদের সাথে থাকবে, আমি ঠিক সময় আবার ভিডিও নিয়ে হাজির হব। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।